হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বা ভিডিও শুরু দেখে বুঝেই গেছো যে আমি আজকে কোথায় এসেছি। আর আমি কোথায় এসেছি বলো তো? আমি এসেছি বাবার কাছে পুজো দিতে। আর এটা কোথায়? এটা হচ্ছে আমাদের গ্রামে, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে আর কি, গঙ্গার ধারের কাছে। তো এখানে দেখি প্রতি সোমবার সবাই পুজো দিতে আসে। তো আমি ফোনে আর কি দেখি আর সবাই বলে শুনেছি। তো আমার খুব ইচ্ছা হলো যে আমিও যাব বাবার কাছে পুজো দিতে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি বিয়ের আগেতেও বাবাকে পুজো করতাম, বিয়ের পরেও করি। তো বাবার প্রতি আমার একটা আলাদা টান বলতে পারো। তো যেখানেই বাবা থাকে আমি সেখানে যাওয়ার খুব ইচ্ছা হয় আর কি। তো মাকে বললাম যে মা, ওখানে আমি যাবো বাবার কাছে পুজো দিতে, যেহেতু আজকে সোমবার। তো মা বললো ঠিক আছে চলো। তো ভিডিওটা আমি এখন থেকে কেন শুরু করছি জানো তো? আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হওয়ার সময় আমার মনটা একটু মানে কী বলবো, মন খারাপ করছিলো, যেহেতু আমি রেডি হয়ে গেছিলাম বাবার কাছে পুজো দিতে আসবো বলে। আর সেইটা আমি বৃষ্টি পড়তে লেগে গেছিলো, সেই জন্য ভিডিওটা বাড়ি থেকে করতে লাগেনি। তো যাই হোক, বাবা আমাকে নিশ্চয়ই ভালোবাসে, সেই জন্য দেখো বৃষ্টিটা থেমে গেছিলো কিছুক্ষণ পরে। আর আমি দেখো চলে এসেছি বাবার কাছে পুজো দিতে। আর কে কে এসেছি বলো তো? আমি, মা আর রিকু এসেছি। রিকু কিন্তু প্রতি সোমবারেই আসে বাবার কাছে পুজো দিতে। তো সেই জন্য আমার ইচ্ছা হয় যে আমিও আসবো, কিন্তু অনেকটা দূর, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বলে প্রতি সোমবার হয়তো আসা সম্ভব হয় না। তো মাঝে সাঝে আমি আসবো বাবার কাছে পুজো দিতে, এটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। সবাই পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। তো যাই হোক, তারপর দেখো আমি বাবাকে পুজো করলাম, দুধ গঙ্গার জল দিলাম। আর তারপর আমার মনে হয়, আমার মানে ইচ্ছা হয়েছিল যে আমি কিছু ফল বাবাকে দেবো। তো সেই জন্য দেখো আমি কিছু ফল এনেছিলাম বাবার কাছে, আর সেটা আর কি বাবাকে দিলাম। তারপর একটু প্রণাম করে নিলাম মাথায় কাপড় টাপড় দিয়ে আর কি। তো মাথায় কাপড়টা থাকছিল না, কারণ এটা তো গঙ্গার ধারে, আর এখানে একটা গাছ ছিল। তো সেই জন্য না প্রচুর হাওয়া দিচ্ছিলো, সেই জন্য আর কি। তো তারপর দেখো গঙ্গার জল আনতে গেছিলাম ঘাটে থেকে, মানে গঙ্গা থেকে আমি বোতলে করে জল নিয়ে চলে আসলাম এখানে বাবার কাছে দেবো বলে। তো যাই হোক, তারপর দেখো জল আনার পর আমি এখানে রাখলাম আর একটু এখানে বসেছিলাম, বসে কিছু পিক তুলছিলাম। তো রিকু বললো বৌদি তুমি একটু বসো, আমি পিক তুলে দিই। তো ও আমাকে কিছু পিক তুলে দিচ্ছিলো বাবার সাথে আর কি। পিকগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি। যারা যারা আমার ফেসবুকে নেই তারা আমার জবা পাল বলে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবে। তো সেগুলো ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। আর ভিডিওটা আমার এডিটিং করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি ভিডিওটা এখনই আপলোড করব। আর তারপর দেখো আমার পুজো করা হয়ে গেছে। পুজো করার পর আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ এই জায়গাটা এত সুন্দর, ঠান্ডা আর একটা শান্তির জায়গা, এত ভালো লাগছিলো তোমাদেরকে কি বলবো। আমি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম। আর বসে থাকার পর দেখো কিছু পিকও তুলে নিয়েছিলাম। তারপরে দেখো বাবার দিকে বসে বাবার পিকগুলো কিছু তুলেছিলাম। আর এখানকার না জায়গাটা খুব সুন্দর, মানে কি বলবো, তোমরা অনেকে হয়তো এসেছো জায়গাটায়, আর যারা আসোনি তারা তাড়াতাড়ি চলে আসবা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো তারপর দেখো আমি যখন জল আনতে গেছিলাম তখনও পিক তুলে দিয়েছিলো আমাকে। আর আমি, মা, রিকু তিনজনে এসেছি, সেই জন্য দেখো তিনজনেও পিক তুলেছিলাম, আমি একাও তুলেছিলাম। তো সব পিকগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। সবগুলো হয়তো শেয়ার করা সম্ভব হয়নি, কিছু কিছু হয়তো শেয়ার করলাম। তো যাই হোক, তারপর দেখো অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের আগেও না অনেকে পুজো করে গেছে, এখানে দেখছেন অনেক ফুল। আর বাড়ির ঠাকুরকেও পুজো করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ওকে, বাই।